আজকের ভিডিওটি দেখার পরে আপনার যেই কোনো জিমেল অ্যাকাউন্টের যদি পাসওয়ার্ড মনে নাও থাকে তবুও কিন্তু আপনি সেই জিমেল অ্যাকাউন্ট একদম পার্মানেন্টলি কিন্তু ডিলিট করতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। আমরা অনেকেই ভুলভাবে কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, হয়তো বা অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কারণে মোবাইল থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাই। তো একেবারে কিভাবে পার্মানেন্টলি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। মূল টপিকে যাওয়ার আগে একটা বিশেষ কথা বলি, সেটা হচ্ছে আমরা ভিডিও মেক করার সময় যেটা মাথায় রাখি সেটা হচ্ছে একই টপিকে যাতে আমাদের ভিউয়ারদের অন্য কোনো ভিডিও দেখা না লাগে, মানে এই ভিডিওটা থেকে যাতে আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারেন। সর্বপ্রথম আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করবেন। তারপরে এখান থেকে গুগল ম্যানেজে ক্লিক করবেন, মানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তারপর এরকম একটি অপশন আসবে, এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন দেখবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি অপশন আসবে, এখান থেকে একদম নিচের দিকে কিন্তু আমাদেরকে স্ক্রল করতে হবে, একেবারে আমাদেরকে নিচের দিকে আসতে হবে। এখান থেকে এই অপশনটা থেকে দেখেন এখানে আমরা যে ভুলটা করি, এখানে দুইটা অপশন আছে ডিলেটের, একটা হচ্ছে ডিলেট এ গুগল সার্ভিস, একটা হচ্ছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। আমরা অনেকে কি করি, এটা পার্মানেন্টলি ডিলিট করতে চাই, কিন্তু আমরা কি করি ডিলেট এ গুগল সার্ভিসে ক্লিক করি। ডিলেট এ গুগল সার্ভিসে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কখনো ডিলিট হবে না ভাই, এটা হচ্ছে আপনার গুগল সার্ভিসটা ডিলিট হবে, মানে আপনার গুগল অ্যাকাউন্ট ডিলিট হবে না, মানে আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট হবে না। জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হলে আমাদেরকে ডিলেট এ গুগল অ্যাকাউন্টেই কিন্তু ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে আমাদের সকল ইনফরমেশনগুলো কিন্তু শো করবে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চাইবে, আর আপনি যদি পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখেন আপনার গুগলের সাথে তাহলে কিন্তু এটা চাইবে না। আমি যেহেতু সেভ করে রাখছি তো এই জন্য আমার চাইতেছে না, আমার জাস্ট মোবাইলের লকটা দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে, আপনি চাইলে এখান থেকে আপনার ডাটাগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমার যেহেতু কোনো ডাটা নাই বা আমার প্রয়োজন নাই তাই আমি এটা নিব না। এখানে ডাউনলোড ইউর ডাটাতে একটা ক্লিক করলে কিন্তু আপনার ডাটাগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দুইটা অপশন থাকবে, এই দুটো অপশন কিন্তু টিক মার্ক করে দিবেন যদি আপনি পার্মানেন্টলি যদি ডিলিট করতে চান। তাহলে এই দুটো অপশন টিক মার্ক করার পরে জাস্ট ডিলিট অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে টিক মার্ক করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের আর কোনো পাসওয়ার্ডও দেওয়া লাগতেছে না। তাহলে আপনি আপনার যে কোনো পুরনো জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি পাসওয়ার্ড না দিয়েই কিন্তু ডিলিট করতে পারবেন। এখন আমরা একটু দেখব যে এটা আসলে ডিলিট হয়েছে কিনা। দেখেন আমাদের এই যে এক্সট্রা নামের একটা জিমেল অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো আপনারা চাইলে একেবারে ইজি ওয়েতে আপনারা এই ভিডিওটা একটু ফলো করে পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো জিমেল অ্যাকাউন্ট, পুরান জিমেল অ্যাকাউন্ট হোক বা নতুন জিমেল অ্যাকাউন্ট আপনারা ডিলিট করতে পারবেন পার্মানেন্টলি। ভিডিওটা যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। থ্যাংক ইউ।